ওয়েলকাম। তো আমরা আজকে পড়তে চলেছি কিসের ব্যাপারে? প্রোগ্রামিং এর ব্যাপারে। প্রোগ্রামিং এই নামটা আমরা সকলেই শুনে থেকেছি। আমরা যারা কম্পিউটার নিয়ে পড়ছি সবার কাছে প্রোগ্রামিং খুব একটা ইম্পর্টেন্ট জিনিস মনে হয়। যে প্রোগ্রামিং আসলে কি, প্রোগ্রামিং দিয়ে কি করি আমরা, প্রোগ্রামিং দিয়ে আমরা কি করি? প্রোগ্রাম ডেভেলপ করি, ভালো কথা। তাহলে এবার এই প্রোগ্রাম ডেভেলপ করি এটার মানেটা কি? কি বলতে চাইছে প্রোগ্রাম ডেভেলপ করি? কি প্রোগ্রাম ডেভেলপ করি কিরকম ভাবে সেটা বুঝেছি। এটা বুঝতে গেলে কি, সবার আগে বুঝতে হবে প্রোগ্রাম কাকে বলে। প্রোগ্রাম কাকে বলে? প্রোগ্রাম হচ্ছে কি, a set of instructions that helps to accomplish a specific task. এবার এটার মানেটা কি? A set of instruction that helps to accomplish a specific task, এটার মানে হচ্ছে কিছু ছোট ছোট জিনিস লেখা থাকবে যেটার মাধ্যমে আমরা কোনো বড় জিনিস করি। এর মানে, এবার এটার মানে বুঝতে হবে আমাদের, কারণ এখানে আমরা কিছু কিছু টাইম ইউজ করেছি যেমন সেট অফ ইনস্ট্রাকশন। যেমন এইবার এইগুলোর মানেটা কি? আচ্ছা, ভালো কথা। তাহলে এবার এই জিনিসটার মানে আমরা এক্সাম্পল দিয়ে বুঝবো। ভালো কথা। এক্সাম্পল, কি এক্সাম্পল নেওয়া যেতে পারে? আমাদের এক্সাম্পল নিলাম অ্যাড নাম্বারস। ভালো কথা। দুটো নাম্বারকে আমাদের অ্যাড করতে দিয়েছি, তো দুটো নম্বর আমরা অ্যাড করলাম। খুব ভালো কথা। দুটো নম্বরকে অ্যাড করতে গেলে কি করতে হয়? সবার আগে কি করতে হবে? অ্যাকসেপ্ট ফার্স্ট নাম্বার। তারপরের কাজ কি করতে হবে? অ্যাকসেপ্ট সেকেন্ড নাম্বার। তারপরে কি করতে হবে? অ্যাড দ্য টু নাম্বারস। আর তারপরে সবার শেষের কাজ কি করতে হবে? ডিসপ্লে রেজাল্ট। বুঝলাম, ভালো কথা। তাহলে এইটা কি হলো? এই গোটা জিনিসটা, এটা আমাদের কি হলো? প্রোগ্রাম হলো। প্রোগ্রাম। আর এইগুলো যেটা হচ্ছে, এটা হচ্ছে ইনস্ট্রাকশন ওয়ান, এটা ইনস্ট্রাকশন টু, এটা ইনস্ট্রাকশন থ্রি, এটা ইনস্ট্রাকশন ফোর। বোঝা গেল? আমরা এটাকে কি করি সাধারণত, খুব মানে কনফিউজ করে ফেলি। সেটা হচ্ছে কার সাথে? এটাকে আমরা কনফিউজ করে দিই অ্যালগোরিদমের সাথে। এটাকে অ্যালগোরিদমের সাথে কনফিউজ করি, কিন্তু এটা অ্যালগোরিদম নয়। কেন নয়? কারণ আমরা এখানে কি করছি, শুধু দুটো নম্বরের যোগ করা বলছি। কিভাবে যোগ করব, যোগটা কার মধ্যে করব, কোথায় স্টোর করব, তারপর ডিসপ্লে করবো, ডিসপ্লে কোনটাকে করব, কিভাবে করব, কিচ্ছু লেখা নেই বা কিছু বোঝানো নেই। এইটুকু জিনিসটাকে বলছি, এগুলোকে ইনস্ট্রাকশন বলছি। আচ্ছা, এইবার তাহলে ইনস্ট্রাকশন অব্দি পৌঁছতে গেলে আমাদের কিছু জিনিস লাগবে। কি জিনিস সেই জিনিসটা? সেই জিনিসটাকে আমরা সবাই জানি লজিক নামে। যে কোনো প্রোগ্রামে একটা লজিক আছে, ঠিক আছে? এবং এই লজিক গুলো কি হয়? লজিক গুলো ওয়ান বাই ওয়ান বাই ওয়ান বাই ওয়ান এক্সিকিউটেড হয়, এবং সেই এক্সিকিউশন হওয়ার জন্য আমাদের আউটপুট আসে। ঠিক কথা। আচ্ছা, এবার এই লজিকটাকে কি করলাম, বললাম ওয়ান বাই ওয়ান এক্সিকিউটেড হয়, মানে লজিকটার একটা ফ্লো থাকে। এটা যেমন কি করছে, একটা ফ্লো রয়েছে, প্রথমে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, এরকম কিছু ফ্লো থাকে। এখানে তো আমরা খুব একটা বেশি ডিটেলস ফ্লোটা লিখিনি, কিন্তু এরকম ফ্লো থাকে।
এবং সেই লজিক ফ্লোটাকে আমরা দুভাবে দেখাই। ফার্স্ট ভাবেটাকে আমরা বলি হচ্ছে ফ্লো চার্ট। সেটা কি? সেটা হচ্ছে ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন। এবার ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন মানে আমরা এটাকে ছবি দিয়ে বোঝাই। ছবির মাধ্যমে কিরকম ভাবে লজিকটা ফ্লো করছে, কোথার থেকে কি যাচ্ছে, সেগুলো আমরা ছবির মাধ্যমে। আর সেকেন্ডটাকে কি বলছে, যেটা আমরা এটাকে দেখলাম, এখান থেকে বলছে অ্যালগোরিদম। এটা কি হয়? সিম্পল ইংলিশ লাইক স্টেটমেন্টস। এটাকে সিম্পল ইংলিশ লাইক স্টেটমেন্টস যখন আমরা লজিকের ফ্লোটাকে বোঝাই, তখন সেটাকে অ্যালগোরিদম বলে। যখন কোনো ছবির মাধ্যমে বোঝাই তখন সেটাকে ফ্লো চার্ট বলে। ঠিক আছে, এইটুকু কি বুঝতে পারলাম আমরা সবাই? বুঝতে পারলে পরের ক্লাসে আমরা ফ্লো চার্ট আর অ্যালগোরিদমকে ডিটেলসে দেখব।